বাবা মানিক, ও বাজান, এই যে ভাত বাড়ছি, খাইতে হও। আরে আরে, কই যাও বাজান? জাহান নামের চৌরাস্তায় যাই। আরে আলু ভর্তার ডাল দিয়ে ভাত খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। না বাজান, তোমার বাজানে আজকে গরুর মাংস নিয়ে আইছে হাটের থেকে। তাই নাকি? গরুর মাংস আনছে? কিন্তু আজকে তো আমার মুড নাই, মন ভালো না, খাবো না। বাজান, তোর কি হয়েছে? কি হয়েছে শুনে কি করবা? হ্যাঁ, এত প্রশ্ন করো কেন? 14 লক্ষ টাকা দিতে পারবা? আমি দুবাই যাবো। রত্নার মা কইছে আমি যদি দুবাই যাইতে না পারি তাহলে রত্নারে দুবাই প্রবাসী একজন লোকের সাথে বিয়ে দিয়ে দিব। কেন যে এরকম ফকিন্নি মার্কা একটা পরিবারে জন্ম নিয়েছিলাম, তা আমি তো দুবাই যাবই। আমি তো রত্নারে হারাইতে পারুম না। আর আম্মা, তুমি তোমার জামাইয়ের একটু বলো 2 বিঘা জমি বিক্রি করে আমরা টাকাটা দিত। আর বিদেশে গেলে তো আমার একটা চাকরি বাকরি হইব না, আমি বেতন পাবো না, তখন মাসে মাসে তোমাকে খরচ দিতে পারবো আর রত্নারেও হারাবো না। পারবা? পারবা না, সেটা আমি খুব ভালো করেই জানি। পারবা না যেহেতু তাহলে জিজ্ঞাসা করো কেন আমার কি হয়েছে। দুবাই যাইব? দুবাই কয় টাকা কামাস তুই? দুবাই যাবি? এই তোর লেগে 2 বিঘা জমি বেচে আমি এই রাস্তা রাস্তা ভিক্ষা করে বেড়াবো? হ্যাঁ, জমি জমা তো সব শেষ করছি তোর লেগা। কত কষ্ট করে পড়ালেখা করেছি, কি পাইছি আমি? কি পাইছি? ভালো আমার বাড়ি থেকে তুই যা, চোখের সামনে থেকে। তুমি কিন্তু পোলাটার লগে এরকম ব্যবহার না করলেও পারতা। এখন নিজেও ভাত খাইলা না। এক কাপ চা দে। এক্সকিউজ মি, আচ্ছা এখানে মানিক সাহেবের বাসাটা কোথায়? কি বলেন ভাই? মানিক তো আমি মানিক। আরে কি আশ্চর্য, আমার সামনে মানিক বসে আছে অথচ আমি মানিক চিনলাম না। বাই দ্য ওয়ে, আমি বাদল। আমি দুবাইয়ে থাকি। দুবাই আমার একটা বিজনেস আছে, আর আমার এই বিজনেস যে আমি চাচ্ছি আমার একটা দেশীয় মানুষ নিয়োগ দিতে। অনেক খোঁজাখুঁজির পর মনে হলো আপনি সেই যোগ্য ব্যক্তি। আমি আপনাকে দুবাই নিয়ে যেতে চাই। দেখছাস, মানিকে মানিক চিনে, তোরা তো চিনলি না। ভাই আমার এত চিনে লাভ কি? 390 টাকা পাই, সেটা দিয়ে দেন। এই বেটা, কোন জায়গায় কি কস? কত বাস? 390 না? দাঁড়া, এই নে তোরা 500 টাকা দিলাম, বাকিটা বকশিস। না মানে হয়েছে কি ভাই, আমি মানুষটা খুব ভালোবাসি তো, এই আর কি। সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। ও একটা মিনিট, এখানে 1 লাখ টাকা আছে, ধরেন এই টাকা দিয়ে আপনি আপনার পাসপোর্টটা করে ফেলবেন। আর আপনার ভিসার জন্য যত টাকা পয়সা লাগে সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিব। আর বাকি যেই টাকাটা থাকবে দুবাইয়ে যাওয়ার আগে যে খরচপাতি, এই টাকা দিয়ে করবেন। ঠিক আছে, আসি এখন। রত্না, 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 রত্না। কি হয়েছে? এমনি চিল্লাইতেছো কেন? আরে আমার তো দুবাই যাওয়ার পাসপোর্ট ভিসা সব হয়ে গেছে, আমার দুবাই যাওয়ার কেউ ফিরাইতে পারবো না। দেখি তো সত্যি কইতেছো? তুমি তো সত্যি সত্যি দুবাই চলে যেতেছো? কিন্তু তুমি দুবাই যাওয়ার আগে আমার বিয়ে করবে না? আরে কে কইছে তোমার বিয়া করবো না? আমি দুবাই যাওয়ার আগেই তোমার আমি বিয়া করবো। কবে বিয়ে করবা? আরে কব, এখন তো আমি দুবাই যাইতেছি, তাহলে তো কোনো সমস্যা নাই। তোমার আম্মা কইছিল না যে আমি যদি দুবাই যেতে পারি তাহলে তোমার সাথে আমার বিয়া দিব। তার মানে আমরা আজকেই বিয়া করবো, চলো। হ্যাঁ, আচ্ছা যাও। আব্বা আব্বা পাড়া সবাই কইতেছে ভাইয়ের নাকি বিয়া করছে। চিন্তা করিস না। মানিকের বাপ, আমি কিন্তু একটা কথা বুঝা পাইতেছি না। তুমি যে পোলারে 2 চোখে দেখতে পারো না,
সেই পোলা তোমারে না কয়া বিয়া করছে আর তুমি দিব্যি হাসতাছো। শোনো অনেকের মা, ওলা আমার যা কর তা তো করেই ফেলাইছে, এটা নিয়ে মন খারাপ করলে চলবো? আমি কামে যাই। আচ্ছা আরে কি করতেছো? হ্যাঁ, এরকম ছোট লোক গরিব কৃষক রে যদি তুমি পায়ে ধরে সালাম করো তাহলে তো আমাকে সংসারে অমঙ্গল হইব। মানে তুই এসব কি কইতাছস? হ্যাঁ, আরে তুই কি ভুলে গেছস যে সে তোর জন্মদাতা পিতা? কি এমন আলাউদ্দিনের আশ্চর্য পেয়ে গেছস? খুব টাকা পয়সা হয়ে গেছে না, এখন একদম গরিব বাপ গরিব মা, কাউরে তুই চিনোস না, কাউরে পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করস না। আরে আরে এই বাবা, এই গরিব বাবাই তোরে ছোট থেকে লেখাপড়া করায় বড় করছে, দিনের পর দিন কষ্ট করছে, কিন্তু তোরে বুঝতে দেয় নাই। সব ভুলে গেছস। যা, তোর যেখানে ইচ্ছা তুই সেখানে যা, লাগবো না তোর মা বাবা গরিব, পরিচয়ও দিস না, কোনো দুঃখ নাই। সে পড়ালেখা করাইছে আমারে, বড় করছে, অনেক শিক্ষিত করছে, কিন্তু একটা চাকরি দিতে পারে নাই। তারপরও মাইনা নিছিলাম, বলছিলাম কি যে জমি বইসা কয়টা টাকা দাও আমি বিদেশে যাই, তাও দিতে পারে নাই। সে আমার বাপ। মানিক, তুমি এইভাবে কেন কথা বলতেছো? যতই হোক সে তোমার বাপ, আর আমাদের বিয়ের পর সে এখন আমার শ্বশুর। আমি তার সালাম করবো না? না, তুমি সালাম করবা না। এই লোক কি করছে তুমি জানো? আমার কাছ থেকে শোনো, আমি বিদেশে যাবো বলে তার কাছে টাকা চাইছিলাম, সে তো টাকা দেয় নাই, উল্টা সে আমার অপমান করছে। কারণ সে মনে মনে কি চাইছে জানো? আমি যাতে কোনোদিন বিদেশে না যাইতে পারি, আমি যাতে কোনোদিন তোমার বিয়া না করতে পারি। কিন্তু আব্বাজান, আপনার স্বপ্ন তো ভেঙে গেল। কারণ আমি দুবাইও যাইতেছি, রত্নারে বিয়েও করে ফেলাইছি, এখন তো আর আপনি আমার অপমান করতে পারবেন না। তাই চিন্তা করছি বিদেশে যাওয়ার আগে যে কদিন দেশে থাকবো আমার শ্বশুর বাড়িতে থাকবো। কারণ আমার শ্বশুর বাড়িতে তার আপনাদের মতো 3 বেলা ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত দিবে না। কারণ শ্বশুর বাড়ি হইলো মধুর হাড়ি। অবশ্য আপনি এটা বুঝবেন না, কারণ আপনি নিজেও একটা গরিব, বিয়েও করছেন একটা গরিব ঘরে। মানিক, তুমি সব কি বলতেছো? যত যাই হোক সে তো তোমার বাবা, সে তোমার জন্ম দিচ্ছে। আর হইতে পারে সে গরিব, কিন্তু সে যাই করছে তোমাদের ভালোর জন্যই তো করছে। কি ভালোর জন্য করছে সেটা আমি দেখছি, আর কি ভালো হয়েছে আমার সেটাও আমি বুঝছি। কি ভালো করছে আমার? হ্যাঁ, সে আমার বাপ হয়ে সে আমার বিদেশে যাইতে দেয় নাই, সে আমার বাপ হয়ে আবার ভালোবাসার মানুষের বিয়ে করতে দিতে চায় নাই। তোমার আনছিলাম এই বাপটারে দেখাইতে। চলো, এইখানে যদি বেশিক্ষণ তুমি থাকো না, তুমি ওর মতো নষ্ট হয়ে যাবে। আম্মা, আমি তাহলে আসি, আপনি একটু রত্নার দিকে খেয়াল রাখেন। সাবধানে যাও, বিদেশের বাড়িতে যায় আবার অন্য মায়ের পিছনে পড়ে আমার ভুলা যাও না। বিদেশে যাইতেছি কি আমি এসব করতে? সাবধানে যাও, আমার মেয়ের জন্য বেশি বেশি টাকা পাঠাই। ঠিক আছে আম্মা, আসি। এই চাচা, এই, আরে কে তোমার চাচা? চাচা আপনি? কে তোমার চাচা? আমি তোমার কোনো চাচা না। আরে চাচা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার পাড়ার ছেলে, ওই যে শফিকের ছেলে। আপনি আফসার চাচা না? কিন্তু চাচা, আপনি রিক্সা চালাচ্ছেন কবে থেকে? আপনি তো কৃষি কাজ করতেন।
বাজান গো বাজান, আসলে হয়েছে কি আমি তো অভাবে পড়ছি বাজান, করে টাকার দরকার, এর লেগে আমি রিক্সাটা চালাতেছি। কি বলছেন চাচা, অভাবে পরে রিক্সা চালাচ্ছেন মানে? আপনার তো যে জমি জমা আছে এগুলোকে চাষবাস করে তো আপনি খাইতে পারেন। আর তাছাড়া আপনার পোলা তো একটা বিদেশ গেছে, আপনার আবার অভাব কিসের? আমি না কিছু বুঝতেছি না। সব এগুলা অভাবের কারণে বেচা লাগছে। আর আর চাচা, তাছাড়া আপনার ছেলে না বিদেশ গেছে, ও টাকা পয়সা দেয় না কিছু, তারপর আপনি রিক্সা চালাইতে হইব কেন? আমার পোলাই তো বিদেশ গেছে, কাম করতেছে, রোজগার নাই এখনো ভালো, রোজগার হইলে পাঠাই দেবো। এটা আমার পোলা, আমি জানি তো, বাপের কি আর না খাওয়া রাখবো, দিব। ওই যে টাকা নাই, বেশি রোজগার হয় নাই, এগুলো দিতে পারতেছে না। বাজার গো, একটা অনুরোধ করি, আমি যে রিক্সা চালাইতেছি, তুমি আমার গ্রামে যায় কারো কিছু কয়ো না, আমার মায়াডারে, আমার তোমার চাচিরে কিছু কয়ো না। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমি এই কথা কাউরে বলবো না। আর তাছাড়া আপনি